আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব যে গলা বসে গেলে বাসায় কি করবেন। তো গলা বসে যাওয়ার কারণগুলো কিন্তু অনেক কারণ রয়েছে। তার মধ্যে যেরকম ল্যারেঞ্জাইটিস, শ্বাসনালীর প্রদাহ, এটির কারণে কিন্তু হতে পারে, যেরকম ট্রাকাইটিস, ল্যারেঞ্জাইটিস। এই অনেক সময় ঠান্ডা জ্বরেও কিন্তু গলা বসে যেতে পারে, অথবা জোরে জোরে কথা বললে, অথবা হচ্ছে যে যদি অনেক বেশি পরিমাণে কথা বলে তাহলেও কিন্তু গলা বসে যেতে পারে। এছাড়া হচ্ছে যে বোকাল কর্ডের মধ্যে পলিপ, নডিউল বা ক্যান্সার হলেও কিন্তু গলা বসে যায়। তো যদি খুবই অল্প সময়, যেরকম একদিন 2 দিন বা ঠান্ডার কারণে, অথবা বোকাল কর্ড ওভার ইউজ বা জোরে জোরে লাউডলি কথা বলার কারণে যদি গলা বসে যায়, তাহলে আমরা বাসায় কি করতে পারি, আজকে কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো প্রথমত যে কাজটি অবশ্যই করতে হবে, যে একেবারে যথাসম্ভব একেবারে কথা বলা যাবে না, অর্থাৎ কথা বলা বন্ধ রাখতে হবে। এবং যদি খুবই গুরুত্বপূর্ণ 2-1টি কথা বলতে হয়, সেটা হচ্ছে যে আপনাকে খুব স্বাভাবিক স্বরে, মানে একেবারে ফিসফিস করে আসতেও বলা যাবে না, একেবারে জোরেও বলা যাবে না, স্বাভাবিকভাবে বলতে হবে। এবং যত সম্ভব চেষ্টা করতে হবে যে কথা না বলতে। যেমন যদি মনে হয় যে এটা দরকার, আমি লেখে সেটা প্রকাশ করব। যেরকম আমার পানি দরকার, আমি লিখব যে 1 গ্লাস পানি, তাহলে কিন্তু পানিটি চলে আসবে, অথবা আমি নিজে যেয়ে খেয়ে আসব। এরকম যতটা সম্ভব কথা বলা বন্ধ রাখতে হবে। এরপর 2 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে ভাপ নেওয়া, অর্থাৎ বাষ্প নেওয়া। এর মাধ্যমে কিন্তু অনেক উপকার পাওয়া যায় যাদের এই ল্যারেঞ্জাইটিস থাকে, অর্থাৎ গলার স্বর বসে যায়। সেটা হচ্ছে যে গরম পানির মধ্যে আমরা মেন্থল মিশিয়ে সেটি কিন্তু আমরা বাষ্প নিতে পারি। এক্ষেত্রে কিন্তু অনেক ধরনের উপকার পাওয়া যায়। এছাড়া হচ্ছে যে যদি বাসায় অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ থাকে, তাহলে কিন্তু এই ধরনের ওষুধ আমরা সেবন করতে পারি। তো এই নিয়মগুলো ফলো করলে কিন্তু অনেকাংশেই দেখা যায় যে এই গলার স্বর বসে যাওয়াটা 3 থেকে 7 দিনের মধ্যে সাধারণত ভালো হয়ে যায়। যদি 3 থেকে 7 দিন বা 10 দিনের মধ্যেও দেখা যায় যে এই গলার স্বরটা ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে ঔষধ বা অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা থাকলে সেটি করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর যদি কোনো বিষয়ে আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।